দুর্নীতিতে ভরে গিয়েছে এই রাজ্য। স্কলারশিপের টাকাতেও এবার দুর্নীতির অভিযোগ। মালদায় স্কলারশিপের টাকা নয়ছয়ের অভিযোগ। প্রশ্নের মুখে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং প্রশাসনের ভূমিকা। তদন্তের দাবিতে সিআইডির কাছেও লিখিত আবেদন করা হয়েছে। অভিযোগ, স্কলারশিপের দ্বিতীয়বারের টাকা ঢোকেনি পড়ুয়ার অ্যাকাউন্টে। অভিযোগ, অনেক ছাত্রছাত্রীর টাকা ঢুকে গেছে অন্য অ্যাকাউন্টে। পড়ুয়াদের অভিযোগ আপনাদের সামনে রাখি, শুনুন। আমি টিএসসির কাছে কয়েকবার ঘুরেছি আমার পেপার নিয়ে, কিন্তু তারা বলছে যে এই টাকাটা ঢুকছে না, তুমি ডিএম অফিসে গিয়ে দেখা করেন। আমি ডিএম অফিসে 2-4 বার গিয়েছি, ওখানে বলছে আমাদের এখানে কিছু করার নেই, ওই স্কুলেরই ফল্ট আছে, ওইখান থেকে গিয়ে কথা বলুন। এই ঘুরতে ঘুরতে আমি 2-1 বার আসার পরে দেখি আমাদের বন্ধুদের সাথে আলোচনা করতে করতে দেখা গেল ফার্স্ট লট টাকা পেয়েছি। তারাও তাদের অভিযোগ যে আমরা সেকেন্ড লটের টাকাটা পাইনি। এই করতে করতে দেখা গেল আমরা 100 জনের ওপরে ছাত্র আমরা টাকা পাইনি। আমরা ওই টাকাগুলো, আমাদের যে টাকাটা আসতো অ্যাকাউন্টে, সেই টাকাটা অন্য কারো অ্যাকাউন্টে স্টুডেন্ট বানিয়ে তাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি ফেল্ড, আর ওদের যাচ্ছে স্টুডেন্ট। ওরা কি পাওয়ার যোগ্য? ওরা মোটেই পাওয়ার যোগ্য না, স্টুডেন্ট না, কিছু না, ওরা হচ্ছে অনলিগাল ছাত্র, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে। আমি এখন বর্তমানে ফার্স্ট ইয়ারে পড়ি এমএম এর, এবং আমি যে টাকা পাইনি ওটা হচ্ছে কামিলের থার্ড ইয়ারে, ফার্স্ট সেমিস্টারে এবং ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে পেয়েছি কামিলের, এবং থার্ড ইয়ারে পাইনি। তো আমাদের পিছনে যেনাদের হাত আছে, হয়তো বললাম কি যে আমাদের টিআইসি মহাশয় এবং কম্পিউটার মাস্টার ইনজামুল হক, ওনারাই আছেন, এবং ওনাদের আমরা শাস্তি বা ওনাদের চাই। স্বামী বিবেকানন্দ টাকা আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা ফ্রেশের টাকাটা পেয়েছি, কিন্তু রেনওয়ালা টাকা এখন পর্যন্ত আমরা পাইনি, এটা আমাদের অভিযোগ। আচ্ছা, কবার টাকা পাবেন আপনারা? আমরা এমএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 2 বছর পড়াশোনা করি, এবং ফার্স্ট ইয়ার টাকা পেয়েছি, কিন্তু সেকেন্ড ইয়ার টাকা এখনো পাইনি। আমরা কত টাকা পাবেন? প্রায় 24,000 টাকা পেয়েছি, 24,000 টাকা এখনো পাইনি। এই টাকাটা ঢুকেছে যারা ইলিগাল ছাত্র, আমার কাছে লিস্ট রয়েছে, এই লিস্ট অনুযায়ী আপনারা দেখেন বা তদন্ত করেন, সেই লিস্টে অনেকগুলো নাম রয়েছে যারা ইলিগাল ছাত্র, কিন্তু আমরা লিগাল ছাত্র টাকা পাইনি। ওরা কি ওই স্কুলের ছাত্র? না, কখনোই না, তারা সেই স্কুলে কখনোই ছাত্র হতে পারে না। তাদের বয়স প্রায় 50, 54, 60, 70 এই ধরনের বয়স রয়েছে, তারা স্কুলে ছাত্র হতে পারে না। আমাদের এই টাকা না দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাটনার জেএমও সিনিয়র মহাশয় প্রাক্তন যিনি টিআইসি ছিলেন, তিনি আমাদের এই টাকা আত্মসাৎ করেছেন, এবং তার সাথে অনেকগুলো জড়িত রয়েছে, তারা এই টাকা আত্মসাৎ করেছে। দুর্নীতির খবরে চাউর হতেই স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্বকে কি জানাচ্ছেন, শুনুন। পাটনার একটি মাদ্রাসায় সেখানকার ছাত্ররা পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বর্ষের স্কলারশিপের টাকা তারা পেয়েছেন, কিন্তু তারা অভিযোগ করেছে এই দ্বিতীয় বর্ষের স্কলারশিপের টাকা তারা পাননি, সে টাকা অন্য খাতে চলে গেছে। ঘটনা হচ্ছে এটা কেন হলো, কী করে হলো, সেটা পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে বা করছে, এবং যারা টাকা পাননি তারা সকলেই টাকা পাবে। আর বিজেপির কাজই হচ্ছে সরকারকে বদনাম করা। কি করে সরকার বদনাম হয়? রাজ্য জুড়েই শিক্ষা আর যে আসল যে দুটো, যে শিক্ষা আর স্বাস্থ্য, এই দুটোতেই তো যেই সময় থেকে এই সরকার এসছে তার 1 বছর পর থেকেই দেখা যাচ্ছে এই দুটোতেই দুর্নীতিতে ভরা। তার জন্য আপনারা নিশ্চয় দেখেছেন যে শিক্ষামন্ত্রী জেলেছেন। তো এদের তো কালচারই এটা, যে এই যে পার্টিটা দুর্নীতিতেই ভরা, এটাই দেখা যাচ্ছে। সেরকমই স্কলারশিপে দুর্নীতি দেখা যাচ্ছে, সব জায়গায় দুর্নীতি। এরা দুর্নীতি ছাড়া কিচ্ছু করতে পারবে না। হাওয়া কেমন জানতে বাজারের থেকে ভালো আর কিছু হতে পারে না। কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। কাজকর্ম নেই, এই রাজ্যে হচ্ছে দ্রব্যমূল্যের দাম বেশি বেড়ে যাচ্ছে। আপনি শুনেছেন পশ্চিমবঙ্গের বাইরে বাংলাদেশ অনেক ঝামেলা হচ্ছে? তো হচ্ছে, তিস্তার জল বন্ধ করে দিলে ওরা কিন্তু একেবারে শুকিয়ে মরবে। ভোরবেলা প্রায় এই সময় আমরা চলে আসি মানুষের কাছে, মানুষের কথা জানতে, জানি হাওয়া কেমন। দিল্লির 16টি স্কুলে ফের বোমাতঙ্ক। ইমেল মারফত স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়ার পাশাপাশি উল্লেখ রয়েছে ডার্ক ওয়েবের কথা। হুমকি মেল পাওয়ার পরে স্কুলগুলিকে সতর্ক করা হয়েছে। কিছু স্কুল আজ ছুটি ঘোষণা করেছে। স্কুলে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়করণ দল। এই নিয়ে 1 সপ্তাহে 44টি স্কুলে বোমাতঙ্কের ঘটনা। গত সোমবারও দিল্লিতে একের পর এক স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। এখনো পর্যন্ত অন্তত 2টি স্কুলের কথা জানিয়েছে দিল্লি পুলিশ। কে বা কারা স্কুলে ওই হুমকি ইমেল পাঠিয়েছে তা খতিয়ে দেখছেন দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। তবে সত্যি বোমা রাখা আছে
নাকি এটি কোনো ভুয়ো হুমকি তা এখনো স্পষ্ট নয়। দিল্লি পুলিশ ওই ইমেলের আইপি অ্যাড্রেস ধরে প্রেরককে খুঁজে বার করার চেষ্টা করছে। সম্প্রতি দিল্লির প্রশান্ত বিহারে একটি স্কুলের কাছে বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনার পর রোহিণীতে একটি স্কুলেও বোমাতঙ্ক ছড়ায়। যদিও স্কুল চত্বর এবং আশেপাশের অঞ্চলে তল্লাশি চালিয়েও সেবার সন্দেহজনক কিছুই পায়নি পুলিশ। রিপাবলিক বাংলা।